30,000 টাকা বাজেট আর কর্পোরেটের জন্য লাগবে বেস্ট ল্যাপটপ। আর শুধু কর্পোরেটই নয়, কর্পোরেটের পাশাপাশি ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, আউটসোর্সিং বা এই ধরনের যত কাজ আছে, কাজগুলো করার জন্য 30,000 টাকা বাজেটের মধ্যে যদি একটা বেস্ট ল্যাপটপ খুঁজে থাকেন, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো লেনোভোর মধ্যে একটা চমৎকার মডেল, লেনোভো থিংকপ্যাডের T490, যে মডেলটা অনেক বেশি পপুলার বাট বর্তমানে ভ্যালু ফর মানি। কেন বলছি? কারণ এটা যে প্রাইসে বিলং করছে, সচরাচর এই প্রাইসে আমরা নন টাচ ভেরিয়েন্টটাই পারচেস করতে পারি। সেখানে এই ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন সহ আছে, তো প্রেজেন্টেশন থেকে শুরু করে প্রোডাক্টিভিটি ওয়ার্কলোডে খুব ভালো একটা এনহ্যান্সমেন্ট থাকবে, যেহেতু টাচ স্ক্রিন ডিসপ্লে নন টাচের প্রাইসে আমরা পাচ্ছি। এর পাশাপাশি টাইপ সি ফাস্ট চার্জিং, লং টাইম ব্যাটারি ব্যাকআপ, ফাইবার বডি হওয়ার কারণে যথেষ্ট লাইট ওয়েট, আরও অনেক বিষয় আছে এই ল্যাপটপটার, যেটা আজকের ভিডিওতে আমরা কভার করব। তো যারাই 30,000 টাকা বাজেটে কর্পোরেট ইউজেসের জন্য একটা ইউজার ফ্রেন্ডলি ল্যাপটপ পারচেস করতে চান, অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে কভার করব স্পেক, আর প্রসেসর হিসেবে পাচ্ছি আমরা ইন্টেল কোর i5 এর 8 Gen 8365U প্রসেসর, যেটার বেস ফ্রিকোয়েন্সি 1.6, বুস্ট আপ ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.1। বেসিক্যালি এটা একটা 4 কোর এবং 8 থ্রেডের প্রসেসর, যেটা ইন্টেল স্মার্ট ক্যাশ হচ্ছে 6 MB, ডিফল্ট TDP 15 ওয়াট, ইউজুয়ালি ইউ সিরিজ প্রসেসর আমরা যেটা পাই। আর লাইট ইউজের জন্য, অফিসিয়াল কাজের জন্য দিস প্রসেসর ইজ মোর দেন এনাফ, কারণ 8 Gen i5 পপুলার অনেক বেশি। 30,000 টাকা বাজেটের মধ্যে পপুলার যদি কিছু মডেলের কথা বলি, ডেলের 7490, 7400, এইচপির মধ্যে 830, 840G6, লেনোভোর মধ্যে T48090, এই মডেলগুলোর প্রসেসর সব থেকে বেশি জনপ্রিয়। আর এই প্রসেসরকে হেল্প করার জন্য আছে ইন্টেল USD গ্রাফিক্স ফর 8 Gen ইন্টেল প্রসেসর, যেটার ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি 1.1 GHz। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে এই প্রসেসর বা এই 8 Gen ল্যাপটপ দিয়ে আমরা কি কাজগুলো করতে পারবো কিনা। অনেকেই করছে এবং ডেফিনেটলি আপনারাও করতে পারবেন। সবাই তো লেটেস্ট সফটওয়্যার ব্যবহার করবেন না, মিডিয়াম গ্রেডের সফটওয়্যার বা হচ্ছে একটু ব্যাকডেট সফটওয়্যার ব্যবহার করলে ইজিলি এখনকার সময় 8 Gen প্রসেসর দিয়ে আপনারা ডেফিনেটলি ওয়ার্ক করতে পারবেন। আর যদি কথা বলে উইন্ডোজের, যেহেতু 8 Gen থেকে উইন্ডোজ 11 সাপোর্ট শুরু হচ্ছে, তো আপনার ব্যাকডেট থাকতে হচ্ছে না, আপনি অ্যাটলিস্ট এটাতে উইন্ডোজ 11 ইউজ করতে পারবেন। অলরেডি উইন্ডোজ 11 ইনস্টলড আছে এই ল্যাপটপটিতে। র্যাম হিসেবে এই ল্যাপটপে আমরা দেখতে পাবো 8GB র্যাম, বেসিক্যালি DDR4 এর 2400 মেগাহার্টজ র্যাম ইউজ করা হয়েছে, যেটা সিঙ্গেল স্লটে আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন। T490 তে এটা একটা ভালো বিষয়, যেহেতু 90S এ একটা র্যাম সোল্ডার থাকে, আরেকটা স্লট খালি থাকে, বাট 90 তে আপনি কিন্তু আপগ্রেড করতে পারবেন দুইটা স্লটে, এটা একটা খুবই ভালো বিষয়। তো আপনি অলমোস্ট 24GB বা 32GB পর্যন্ত এটাতে কাস্টমাইজ করতে পারছেন। SSD সেকশনে 256GB PCIe Gen 3 সাপোর্ট দেখতে পাবো, এবং এটা সোয়াইপেবল, একটাই স্লট আছে, একটা স্লটে আপনাকে আপগ্রেড করতে হবে। এখনকার সময় হয়তো প্রাইস দেখে কেউ আপগ্রেড করতে চাইবেন না, বাট তারপরেও যদি প্রয়োজন হয় অপশন আছে, চাইলে আপনারা আপগ্রেড করতে পারবেন। যেহেতু বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপ, আর বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপে আমরা আহামরি কোনো স্পেসিফিকেশনের ডিসপ্লে দেখি না, এটাই স্বাভাবিক। আর তেমনটাই ল্যাপটপে বেসিক ওরিয়েন্টেড একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা কর্পোরেট ফোকাসড অনেকটা, মানে যারা আসলে ডকুমেন্টেশনের কাজ বেশি করেন, কালার্স বেশি একটা সিরিয়াস না, তাদের জন্য আসলে পার্টিকুলারলি এই ডিসপ্লের ধরন বা এই ডিসপ্লেওয়ালা ল্যাপটপগুলো। তো এটা একটা 45% NTSC কালার অ্যাকুরেট ডিসপ্লে, যেটার পিক ব্রাইটনেস হচ্ছে 250 নিটস, ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, অবভিয়াসলি IPS প্যানেল, কন্ট্রাস্ট রেশিও 700:1। মানে স্পেক শুনে বুঝতে পারছেন এটা একটা বেসিক স্পেক ওরিয়েন্টেড ডিসপ্লে। আর এটা আসলে কালার গ্রেডিং বা হচ্ছে ওই ধরনের জিনিসগুলোকে কোনোভাবে প্রমোটও করে না, যেহেতু লিনোভো থিংকপ্যাডের এই ল্যাপটপটা বেসিক্যালি আমরা প্রমোট করছি কর্পোরেট ফোকাস ল্যাপটপ, আর কর্পোরেট ফোকাস কাজের জন্য বেসিক্যালি কালারের বেশি একটা প্রয়োজন হয় না। প্রশ্ন থাকে যে সোশ্যাল মিডিয়া কনজাম্পশন বা এন্টারটেনমেন্ট পারপাস কেমন এক্সপিরিয়েন্স হবে, সেটা মোটামুটি কাজ চালানোর মতো যথেষ্ট ডিসেন্ট একটা আউটপুট পেয়ে যাবেন আপনি এটার ওভারঅল ডিসপ্লে থেকে। চারপাশে বেজেলটা সিমেট্রিক্যাল, এবং ডিসপ্লের উপরে 720p ওয়েবক্যাম উইথ 2 নয়েজ ক্যান্সেলেশন আরি মাইক্রোফোন, যেটা অনলাইন ক্লাস, জুম মিটিং এর ক্ষেত্রে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। এই ডিসপ্লের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে টাচ স্ক্রিন ফিচারটা। মানে টাচ স্ক্রিন হওয়ার কারণে ডিসপ্লের যে প্রোডাক্টিভিটির ব্যাপারটা একদম অন্য লেভেলে চলে যায়। প্রেজেন্টেশন বানানোর ক্ষেত্রে টাচ স্ক্রিন ফিচারটা অনেকেরই কাজে লাগবে। আমরা ইউজুয়ালি পার্সোনাল এক্সপিরিয়েন্স করে দেখেছিলাম, টাচ রেসপন্সটা যথেষ্ট ডিসেন্ট। আর 360 না হলে আসলে ল্যাপটপের টাচ ফিচারটা ওইভাবে বেশি একটা ইউটিলাইজ করা যায় না, বাট তারপরে যেহেতু ল্যাপটপটা 180 পর্যন্ত রোটেট করা পসিবল, তো আই হোপ যে আপনারা টাচ দিয়ে কিছু না কিছু প্রেজেন্টেশন বা হচ্ছে ক্রিয়েটিভ কাজ করতে পারবেন, বিশেষ করে যখন আপনি এন্টারটেনমেন্ট পারপাসে ল্যাপটপটা ব্যবহার করছেন, কাউচে বসে বা যে কোনো একটা চেয়ারে বসে, সেই ক্ষেত্রে স্ক্রোলিং এর জন্য টাচ ফিচারটা আপনার যথেষ্ট বেশি হেল্প করবে। বাট আদারওয়াইজ 360 না হলে আসলে ওইভাবে ড্রয়িং, আর্ট ইলাস্ট্রেশন বা হচ্ছে এই ধরনের কাজের ক্ষেত্রে বেশি একটা মানে কি বলা যায় কনসিস্টেন্সি থাকে না। 360 ল্যাপটপগুলো টাচ স্ক্রিন ফিচারটা বেশি ভ্যালু প্রোভাইড করে। আদারওয়াইজ যেহেতু টাচ স্ক্রিন আছে এবং নন টাচের প্রাইসেই আপনারা পাচ্ছেন, তো ডেফিনেটলি আই থিঙ্ক এটা আপনাদের জন্য একটা বোনাস ফিচার হতে পারে। পেরিফেরালসে এই ল্যাপটপে আমরা লিনোভোর একটা কোয়াইট লেভেলের কিবোর্ড দেখতে পাবো, যেটা যথেষ্ট ডিসেন্ট, টাইপিং এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ। এই বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপগুলোতে
খুবই ভালো কোয়ালিটির কিবোর্ডই ব্যবহার করা হয়। স্পেসিফিকলি লিনোভোর মতো ব্র্যান্ডের থেকে তো এতটুকু আমরা পেতেই পারি। আর কিবোর্ডে ব্যাকলিট সাপোর্টেড, 3 স্টেপ ব্যাকলিট কন্ট্রোল করা পসিবল, জয়স্টিক বাটন আছে, যেটার আমি এখন পর্যন্ত তেমনভাবে কোনো কাজ পাইনি, আপনারা পেলে অবশ্যই আমাকে জানাবেন। আর ট্র্যাকপ্যাড অ্যাভেলেবেল, 3টা ফাংশনাল বাটন সহ ট্র্যাকপ্যাড আছে, যেটা মোটামুটি একটু ছোট সাইজের মধ্যেই। ট্র্যাকপ্যাডটা ওইভাবে রিকমেন্ডেড না, মানে স্ক্রোলিং বা হচ্ছে টগলিং বাদে। আদারওয়াইজ যারা একটু প্রোডাক্টিভিটি কাজ করবে তারা এডিশনালি মাউস ব্যবহার করে নেবেন, কারণ ট্র্যাকপ্যাডের সাইজটা একটু ছোট মনে হয়েছে আমার কাছে, বাট মোটামুটি ঠিক আছে। মানে এটার যে সেন্সিভিটি, জেস্টার সেন্সিভিটি আমার কাছে যথেষ্ট ডিসেন্ট লেগেছে। ট্র্যাকপ্যাডের ডান পাশে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট লক আনলক স্ক্যানার দেখতে পাবো, যেটা ডেফিনেটলি ফাংশনাল, এবং বেশ কিছু ইউনিটে আমরা পেয়েছি, বেশ কিছু ইউনিটে পাইনি। এটা যারা আগে আসবেন তারা যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখে তারপরে ইনশিওর হয়ে আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে। পোর্টস হিসেবে এই ল্যাপটপে আমরা সকল প্রয়োজনীয় পোর্টস দেখতে পাবো। আর থিংকপ্যাডের এই একটা ভালো বিষয় যে কোনো পাতলা ল্যাপটপ হোক বা একটু মোটা বাল্কি ল্যাপটপ হোক, যেটাই হোক, মানে পোর্টস সেটআপ খুবই ভালো থাকে। যেমন এইচপিতে এখন পোর্টে কর্স কাট করা হয়, বা ডেলের ল্যাপটপগুলোতে, এইচপি ল্যাপটপগুলোতে আমরা দেখি পোর্টস দেওয়াই হয় না বললেই চলে, বাট লিনোভো থিংকপ্যাডের সকল মডেলে আমরা পর্যাপ্ত পরিমাণে পোর্টস দেখতে পাই। তেমনটা এই ল্যাপটপে ডান পাশে একটা টাইপ সি পোর্ট, যেটা বেসিক্যালি টাইপ সি চার্জিং, এর পাশাপাশি একটা থান্ডারবোল্ট পোর্ট, একটা ইউএসবি 3.1, একটা HDMI 2.0 এবং একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক আছে। এবং বাম পাশে যদি আমরা লক্ষ্য করি, একটা কেনজিংটন লক, একটা RJ45, একটা ইয়ারবেন্ড, এর পাশাপাশি আরেকটা ইউএসবি 3.2, যেটা বেসিক্যালি জেন 1 পোর্ট, এবং এটার ডাটা ট্রান্সফারের যথেষ্ট ডিসেন্ট। যারা ডাটা ট্রান্সফারের কাজ করবেন, ইউএসবি বি ইউজ করবেন, তারা ডেফিনেটলি ওই পোর্টটা ব্যবহার করার রিকমেন্ডেশন থাকবে, কারণ ওই পোর্ট দিয়ে আপনারা অ্যাটলিস্ট 1 Gbps এ ডাটা ট্রান্সফার করতে পারবেন। মেক শিওর করতে হবে যে আপনার যে ডিভাইসটা আপনি প্লাগ ইন করছেন সেটা 1 GB সাপোর্টেড, আদারওয়াইজ আপনি 1 Gbps স্পিডটা পাবেন না, বা এর কাছাকাছিও পাবেন না। পোর্টেবল এসএসডির ক্ষেত্রে যদি হাই স্পিড জেন 3 এসএসডি হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে, বা জেন 4 এসএসডি হলে 450, 500, 600 পর্যন্ত রিড রেট সর্বোচ্চ আপনি পেয়ে যাবেন। আর যথেষ্ট ভালো পোর্ট সেটআপ আছে ল্যাপটপটিতে, সকল প্রয়োজনীয় পোর্টস আপনি পাচ্ছেন, এটা একটা খুবই ভালো বিষয়। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 42 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, যেটা অলমোস্ট আপনাকে ডেলি ইউজ কেসে 3 থেকে 4 ঘন্টা কম বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। মানে আপনি যদি বেসিক ইউজ করেন সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়াটা এই ল্যাপটপে ইজিলি পসিবল। মানে আপনি 4 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা পর্যন্ত আমাদের কাস্টমার আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ সার্ভাইভ করে। অবশ্যই লিনোভো থিংকপ্যাডের ব্যাটারি ব্যাকআপ ভালোই থাকে, বাট ভারী কাজ করলে কাজের ব্যতিক্রমে ব্যাটারি ব্যাকআপটা কম বা বেশি হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যারা কন্টিনিউয়াস কাজ করেন, ফুল ব্রাইটনেস দিয়ে একাধিক ট্যাব নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা 2 থেকে 3 ঘন্টা সার্ভাইভ করা পসিবল। বিল কোয়ালিটিতে লিনোভো থিংকপ্যাডের ল্যাপটপগুলো একদমই মিনিমাল, একদম ফাইবার বডি ব্যবহার করা হয়, চারপাশে ফাইবারের ইউজেস আমরা দেখতে পাবো, যার কারণে যথেষ্ট হালকা পাতলা, লাইট ওয়েট, ক্যারি করার জন্য ইজি একটা ল্যাপটপ। বাট হ্যাঁ, শক্তপোক্ত, মানে ফাইবার বডি হওয়ার কারণে যে আপনার কাছে মনে হবে যে প্লাস্টিকি ভাইব আছে, হাত দিলে ভেঙে যাবে বা একটু খোঁচা লাগলে ভেঙে যাবে, তেমন কিছু না। লিনোভো থিংকপ্যাডের ল্যাপটপগুলো যথেষ্ট ডিউরেবল হয়ে থাকে, এবং এটাতে যে ফাইবার ব্যবহার করা হয়েছে তার উপরে অবভিয়াসলি লিনোভো থিংকপ্যাডের সবগুলো ল্যাপটপে একটা কোটিং ইউজ করা হয়, যেটা কিছু কিছু ক্ষেত্রে দামি ল্যাপটপগুলোতে আমরা ম্যাগনেসিয়াম কোটিং পাই। আর যে বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপগুলোতে, সেগুলোতে পলিপ্রপিলিন নামে একটা কোটিং ইউজ করা হয়, যে জিনিসটা আসলে হিট রেজিস্ট্যান্সিটা কমায় অনেক বেশি, যে জিনিসটা অনেক ভালো একটা বিষয়। আর আপনারা ডেফিনেটলি এটা বিল কোয়ালিটি নিয়ে স্যাটিসফাই হবেন, কারণ কর্পোরেট ফোকাস ল্যাপটপগুলো বেশিরভাগ মিনিমাল হয়। কেউ আসলে, আমি আগের ভিডিওতেও বলেছি যে গেমিং ল্যাপটপ নিয়ে কেউ কর্পোরেটে কাজ করেন না, বা হচ্ছে বেশিরভাগ মিনিমাল ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস, অ্যাপেল ম্যাকবুক, এইচপির মধ্যে ইলিটবুক বা লিনোভোর মধ্যে থিংকপ্যাড ল্যাপটপগুলো বেশি প্রচলিত কর্পোরেটে, যার কারণে আসলে কর্পোরেটে একটা হিউজ পরিমাণ চাহিদা থাকে লিনোভো থিংকপ্যাডের। আমরাও দেখি, আমাদেরও প্রচুর পরিমাণে কর্পোরেট ক্লায়েন্ট আছে যারা লিনোভো থিংকপ্যাডই শুধু পারচেস করতে চান। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই, শুধুমাত্র কর্পোরেটের জন্য কি লিনোভো থিংকপ্যাডই বেস্ট কিনা? আসলে এটা একটা মিক্সড রিয়াকশন আছে। আমি যদি পার্সোনালি বলি, কর্পোরেটে আমি দেখেছি লিনোভো থিংকপ্যাডের ইউজেস বেশি হতে, বাট আমি পার্সোনালি যদি কর্পোরেট জব করতাম তাহলে আমার জন্য যে কোনো ল্যাপটপই পারফেক্ট। মানে যে কোনো ল্যাপটপ দিয়ে আমার কাজ বা আমার পারপাস সার্ভ হচ্ছে, দেন আমি ওই ল্যাপটপটা গ্র্যাব করে ফেলতাম। মানে শুধুমাত্র একটা ব্র্যান্ডের মধ্যে আমি স্টাক থাকতাম না। বাট যেহেতু অনেকের প্রিফারেন্স আছে, তার কারণে বলাও যাচ্ছে না যে এটা কোনোভাবেই কর্পোরেট ফোকাস না। অবশ্যই কর্পোরেট ফোকাসড, কারণ অনেকে পারচেস করছেন। ওই পয়েন্ট অফ ভিউতে দেখলে যে বিষয়টা প্র্যাকটিক্যাল, যে অনেকে যেহেতু নিচ্ছেন, তো অবশ্যই আপনারা কিছু না কিছু বেটার ইউজেস পাবেন। আর আমাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখেছি, লিনোভো থিংকপ্যাড পছন্দ করার 2-3টা মেইন রিজন আছে। ফার্স্ট অফ অল, বেটার ব্যাটারি ব্যাকআপ, মিনিমাল ডিজাইন। কর্পোরেটে মিনিমাল ডিজাইনের ব্যাপারটা অনেক বেশি কাজ করে আর কি। আর সেকেন্ড থিং হচ্ছে, ফাইনাল থিং হচ্ছে পোর্টেবিলিটি। এই ল্যাপটপটা যথেষ্ট পোর্টেবল, যেহেতু ফাইবার বডি কম্পেয়ার টু আদার্স মেটাল বডি ল্যাপটপ, ক্যারি করার জন্য খুবই সুবিধা। তো আপনারা ডেফিনেটলি এই মডেলটা যারা কর্পোরেট ইউজ করবেন বা কর্পোরেটের বাইরে স্টুডেন্ট আছেন যারা,
ফ্রিল্যান্সার আছেন যারা, ডিজিটাল মার্কেটার আছেন যারা, যে কোনো কাজের ক্ষেত্রে ল্যাপটপটা আপনারা ব্যবহার করতে পারবেন। ফাইনালি যদি কথা বলি প্রোডাক্টের প্রাইস নিয়ে, এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন মাত্র 28,990 টাকায়। ডেফিনেটলি এই প্রোডাক্ট আমাদের স্টক অ্যাভেলেবেল, একদম বেটার কন্ডিশনে। যারাই পারচেস করতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা সরাসরি আমাদের শপে এসে পারচেস করতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় অর্ডার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।